গেছে। কই তোমার গোপাল তো পারলো না, এতদিন তো আমরা নিঃসন্তানী হয়ে রয়েছি, কই তোমার গোপাল পারলো না আপনার সন্তান দিতে? এতদিন তো গোপালকে ডেকে ডেকে এসেছো, কই তোমার গোপাল তো পারলো না যে আমাদের একটা সন্তান দিতে? তাহলে ওই গোপালের সেবা দেওয়ার কোনো দরকার নাই। ধন্দলি কি করেছে মা, ওই আত্মদেব ব্রাহ্মণের সামনে ঠাকুর ঘর থেকে ওই মাটির গোপালকে নিয়ে এসে ওই আত্মদেব ব্রাহ্মণের সম্মুখে আছাড় মেরেছে। যেই না মাটির গোপালকে আছাড় মেরে ফেলে দিয়েছে, ওই মাটির গোপাল মাগো টুকরো টুকরো হয়ে ছিটকে পড়েছে। একদিকে হাত, একদিকে দেহ, একদিকে তার পা। আত্মদেব ব্রাহ্মণ ছুটে গিয়ে সেই ভাঙা গোপালের উপরে আত্মদেব ব্রাহ্মণ মুখ থুবড়ে পড়েছে। গোপাল, এতদিন যাকে ভক্তিভরে সেবা দিয়ে এসেছি, সেই গোপালকে তুমি আজ ভেঙে দিলে। এই গোপালকে কত মা আদর করে কোলে বসিয়ে খেতে দেয়, কত মা সেবা দেওয়ার জন্য আকুল হয়ে থাকে। তুমি বুঝলে না, এই গোপালকে তুমি মাটির সঙ্গে মিশিয়ে দিলে। আত্মদেব ব্রাহ্মণ ওই গোপালগুলোকে নিজের গামছায় করে একটা একটা করে গুড়ায়, আবার চেষ্টা করে যে গোপালকে কিভাবে জোড়া যায়। তার হাত নিয়ে লাগাতে যায়, পাটা নিয়ে লাগাতে যায়, কিন্তু মাটির গোপাল আত্মদেব ব্রাহ্মণের চোখের জলে মাটিতে মিশে যায়। এ তুমি কি করলে? আমার গোপালকে তুমি এইভাবে ভেঙে দিলে। কেন করলে? সন্তান, ও যখন সন্তান দিতে পারবে না, ওকে ওকে মিছি মিছি খাইয়ে আমরা কি করব? ওকে খেতে দেওয়ার দরকার নাই। যাও তুমি ওকে নদীতে ফেলে দিয়ে আসো। ধন্দলি, যাকে এতদিন আমি পূজা করে এসেছি, সেই দেবতাকে তুমি আমার ভেঙে দিলে। আজ আমি তোমায় কথা দিচ্ছি, যেদিন তোমাকে সন্তান দিতে পারবো, সেদিন আমি এই বাড়িতে ফিরবো। আমি নইলে এই বাড়িতে আর কোনোদিনও আসবো না। শোনো, সন্তান নেওয়াটা বড় কথা নয়, সন্তানে দেওয়াটা হলো বড় কথা। একটা মা রাত্রি জাগে, কত ভগবানের কাছে মাথা ঠোকে, কত দণ্ডি কাটে, কেন? শুধু একটা সন্তানের জন্য। একটা সন্তানের জন্য মা সারা রাত্রি জেগে ভগবানের চরণে বসে থাকে, এত মাথা ঠকে, কিন্তু ভগবান তাকে একটা সন্তান দেয় না। কিন্তু দেখো, এক গরিব ভিখারি, সেই মা দেখো সন্তান নিয়ে পারে না। কেন? যে মা সন্তান পায়নি, ভগবান বুঝেছে, তাই তাকে সন্তান দেয়নি, তাই সে সন্তান পায়নি। আচ্ছা বলো তো মা, সংসারী হওয়ার পরে ছেলে মেয়ের দরকার না ভক্তির দরকার? কোনটার প্রয়োজন? ছেলে মেয়ের প্রয়োজন না ভক্তির প্রয়োজন? কোনটা পেলে সুখী হবে? সংসার হলে ছেলে মেয়ে তো হবে, কিন্তু ভক্তি কি সবার ঘরে থাকে? ভক্তি কিন্তু সবার ঘরে থাকে না। ধন্দলি, তুমি যখন আমার ভগবানকে তুমি যখন ভেঙে দিলে, আর আমি থাকবো না। যাও, বেরিয়ে যাও, থাকতে তোমায় হবে না।
যেদিন তোমায় সন্তান দিতে পারবো সেই দিনকেই আমি ফিরবো। ওই মাটির গোপালকে গামছায় করে বেঁধে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আত্মদেব ব্রাহ্মণ। ও মায়েরা, প্রকৃত স্ত্রী হওয়া মুখের কথা নয়। দেখবেন অনেক অনেক স্ত্রী আছে, তারা স্বামীকে ভক্তির পথে নিয়ে যায়। আবার এমন এমন স্ত্রী আছে, তারা স্বামীকে পাতালেও নিয়ে চলে যেতে পারে, নরকে নিয়ে চলে যেতে পারে। আবার অনেক অনেক স্ত্রী আছে, স্বামীকে মৃত্যুর পথ থেকেও ফিরিয়ে আনতে পারে, মৃত্যুর পথ থেকেও ফিরিয়ে আনতে পারে, মৃত্যুর রাস্তা থেকেও তাকে ফিরিয়ে আনতে পারে। লক্ষ্য করে দেখুন তো দ্রৌপদীর কথা মনে করে দেখুন। যখন দ্রৌপদী রাত্রিকালে বসে রয়েছে, মা বসে বসে কাঁদছে যে যুদ্ধ হবে, আমার স্বামীরা বাঁচবে তো, আমার স্বামীদেরকে বাঁচাতে পারবো তো। দ্রৌপদী বসে বসে মাগো চিন্তা করছে। আর এদিকে দুর্যোধন ভীষ্মদেবকে বলে উঠল যে তুমি আমাদের খাবার খাচ্ছ, তুমি আমাদের অন্ন ধ্বংস করছো, আর তুমি 5 ভাইয়ের হয়ে কথা বলছো। যাও, তোমাকে আর খেতে হবে না, উঠে পড়ো। ভীষ্মদেব বলে উঠল আমাকে আজ তুই খাবার খোটা দিলি, সব সহ্য হবে বাবা, কিন্তু খেতে বসে কেউ যদি খাবার খোটা দেয় কোনোদিন সহ্য হবে? কেউ সহ্য করবে? খাবার খোটা দিলে কিন্তু কেউ সহ্য করবে না। তুমি আমাদেরই খাচ্ছ, আমাদের অন্ন ধ্বংস করছো, আর 5 ভাইয়ের হয়ে কথা বলছো। ভীষ্ম বলে বললো ঠিক আছে, আমি 5 ভাইয়ের হয়ে কথা বলছি, তা তুই কি চাস বল। বলল আমার স্ত্রী ভানুমতি, ও খুব চিন্তা যে আমরা যুদ্ধ করতে যাব, আমাদের কি হবে, সেই জন্য খুব চিন্তা, তুমি একটু আশীর্বাদ করে দিও। ভীষ্মদেব বলল ঠিক আছে, আজ রাত্রিতে আমার ঘরে তোর স্ত্রীকে পাঠিয়ে দিস, আমি আশীর্বাদ করব। দুর্যোধনের স্ত্রীকে আশীর্বাদ করবে মাগো। এই কথাটা আমরা ভাবলাম যে এই কতজন ভক্ত আমরা আছি, আমরাই শুনলাম, যারা দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, এই কজনই আমরা শুনলাম না। আর একজনও কিন্তু শুনেছে, যিনি সকলার মনের কথা জানে। তুমি যে এই যে মন্দিরে যাচ্ছ, মন্দিরে গিয়ে প্রণাম করতে হবে না, তুমি মন্দিরে যে যাচ্ছ, মন্দিরে পাটা যে রাখছো, সে কিন্তু মনের কথা সব বুঝে নেয়। তুমি তার কাছে টাকা চাইবে কি পয়সা চাইবে, সোনা চাইবে, দানা চাইবে, ও কিন্তু সব মনের কথা বুঝে নেয়, ওকে আর আগবাড়ি আর বলতে হবে না। ভগবান শ্রীকৃষ্ণ যখনই না জানতে পারলো, তখন কি করেছে মা, দ্রৌপদীকে ডেকেছে, সখী ও সখী। দ্রৌপদী আমার এসেছে। সখা, কি হয়েছে সখা? চলো আজকে তুমি আমার সঙ্গে এক জায়গায় যেতে পারবে। কোথায়? না আমি যেখানে বলবো সখা, তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি তোমার সাথে সেটাই যাব। তুমি যেতে পারবে? হ্যাঁ সখা, আমি তোমার সঙ্গে যেতে পারবো। কোথায় কোথায় যেতে হবে? ওমা, ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর হাতটা ধরে একটা ফাঁকা মাঠের মধ্যে নিয়ে গেছে, আর ফাঁকা মাঠের মধ্যে নিয়ে গিয়ে একটা চিতা সাজিয়েছে। চিতা সাজিয়ে ভগবান সেই চিতার উপরে উঠেছে। সখী নাও, এবারে চিতাটা ধরিয়ে দাও। দ্রৌপদী সঙ্গে সঙ্গে বলল, সখা এ তুমি কি বলছো? তুমি তো আমার প্রাণ, তুমি তো আমার সর্বস্ব কিছু, এটা আমি করতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও, এটা আমি করতে পারবো না। তুমি পারবে না? তাহলে আমার প্রতি তোমার বিশ্বাস আছে? আমি যা বলবো তুমি করতে পারবে? পারবো। তুমি আজকে এখানে দাঁড়িয়ে আমাকে যা করতে বলবে আমি তাই করবো।
তুমি আমার সঙ্গে এক জায়গায় যাবে। যাব, কোথায় যেতে হবে শুধু বলো, আমি যাব। দ্রৌপদীর হাতটা ধরে নিয়ে ভীষ্মদেবের ঘরের সামনে গেছে। কি এটা তো ভীষ্মদেবের দরজা, আমি এখানে কেন? প্রশ্ন করো না, যেটা আমি বলবো সেটা তুমি করবে। তবে শোনো, যিনি শুয়ে আছে ও কিন্তু পায়ের শব্দ শুনলে বুঝে নেবে কে আসছে। এক কাজ করো, তোমার যে পায়ের যে জুতোগুলো আছে না, ওই জুতোগুলো আমাকে এখানে দিয়ে যাও, আমি এই জুতোগুলো এখানে আমি দেখি। আর তুমি এক কাজ করো, তুমি গিয়ে ওই ভীষ্মদেবের চরণের পাশে বসবে, চরণে হাতটা দেবে, আর কিন্তু প্রশ্ন করবে না, তুমি হাতটা দেবে। আর তারপরে বললো, তারপরে যেটা হবে তুমি দেখে নেবে। ওমা, ভগবান ভক্তির ওই জুতোগুলো গার্ড দিচ্ছে দরজার পাশে, আর ভক্ত গেছে ভীষ্মদেবের ঘরের ভেতরে। ভীষ্মদেব শয়নে আছে, আর দ্রৌপদী গিয়ে চরণে যেই না হাতটা ঠেকিয়েছে, ভীষ্মদেব ভাবলো দুর্যোধনের স্ত্রী এসেছে, দুর্যোধনের স্ত্রী এসেছে, ভানুমতি এসেছে। ওই ভীষ্মদেব উঠে দ্রৌপদীর মাথায় হাত দিয়ে বলল, তোমার শীতের সিঁদুর অক্ষুণ্ণ হোক। যেই না বলে দিল, সঙ্গে সঙ্গে দ্রৌপদী বলল, দাদু কি এটা তো ভানুমতির গলা নয়, কি তুমি 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 এখানে এলে কি করে? দ্রৌপদী বলল, আমি তো একা আসিনি গো, আমি একা এখানে আসিনি। কে তোমার সঙ্গে এসেছে? বলল, আমার সঙ্গে যে এসেছে সে এখানে নাই, সে ওই দরজার পিছনে দাঁড়িয়ে রয়েছে, সে দরজার পিছনে দাঁড়িয়ে রয়েছে। ভীষ্মদেব হালকা এই মৃদু মৃদু বাতাসে ভগবানের এই অরুণীটা দুলছে দেখতে পাচ্ছে। ভীষ্মদেব ভাবছে, হায় রে হায়, আমি এতই অভাগা, আমি এতই অভাগা যে ভগবান আমার দাঁড়ির সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, একবারও আমার বাড়ির ভিতরে এলো না, একবার আমার শয়ন কক্ষে এলো না। আমি এত পাপের খাবার খেয়ে খেয়ে, পাপের বাড়িতে থেকে থেকে এতই আমি পাপ করলাম, ভগবান আমার কাছে এলো না। দ্রৌপদী, চলো চলো, আমি 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 দেখবো সেই ভগবানকে। দ্রৌপদীর সঙ্গে ভীষ্মদেব গিয়ে দেখছে, মাগো কি দেখছে জানো? দেখছে যে ভগবান, যে দ্রৌপদী যে জুতো জুলো খুলে যে গিয়েছিল, সেই জুতো জোড়া ভগবান নিজের বক্ষ মাঝে জড়িয়ে বসে রয়েছে। ভগবান ভক্তির সেই জুতো জোড়া নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরে বসে রয়েছে, আর নয়ন জলে মুখ ভাসায়। ভগবান নয়নে জলে মুখ ভাসিয়ে ভাবছে, হায় রে হায়, ভক্তরা যে আমার চরণ পাওয়ার জন্য ভিখারি, ভক্তরা আমার চরণ পাওয়ার জন্য রাত্রি জাগে, ভক্তরা আমাকে পাওয়ার জন্য রাজ্য ছেড়ে চলে যায়, কিন্তু ভক্তের চরণ ঝোলা যে কেমন আমার তো জানা হলো না। আজ যখন এই ভক্তের জুতো জোড়া পেয়েছি, এই জুতো জোড়া আমার বক্ষে নিয়ে আমি নয়নে জলে দুয়ায়ে দেব, আমি নয়নে জলে ধোয়ায়ে দেব, আমি নয়নে
ভগবানকে আমরা শুধু ভালোবাসি, ভগবান ভক্তকে ভালোবাসে না। ভক্ত যদি একটু কষ্ট পায়, ভগবান তার দ্বিগুণে কষ্ট পায়। ভক্ত যেমন ভগবানকে পাওয়ার জন্য আকুল, তেমন ভগবানও ভক্তকে পাওয়ার জন্য আকুল। আজকের ভক্তের সেই জুতো ঝোড়া পেয়ে ভগবান নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদছে, আয় রে হায়, আমি এ জন্মে নয়, জন্মে জন্মে ভক্তির চরণ ধরে জড়াই ধরব, আমি এ জন্মে নয়, জন্মে জন্মে ভক্তির চরণ ধরে জড়াই ধরব, বলে এবার আমি ওই নদিয়ায় যাব, আমি ভক্তির চরণ ধরে জড়াই ধরব, ওই ধুলাই গড়া কবি গড়ি ভক্তের চরণ ধরে জড়াই ধরব, আমি ধুলাই গড়া গড়ি দেব, ভক্তের চরণ ধরে জড়াই ধরব, আমি হাতে ধরে আমি বলাইব, চরণ ধরে জড়াইলাম, আমি হাতে ধরে না বলাইব, ভক্তের চরণ ধরে জড়াই ধরব, কৃষ্ণ 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 বলে ভক্তের চরণ ধরে জড়াই ধরব, আমি হা কৃষ্ণ বলে চরণ ধরে জড়াই ধরব, আজ নদী আর পথে পথে চরণ ধরে জড়াই ধরব, আমি হাতে ধরে নাম বিলাইব, চরণ ধরে জড়াই ধরব, আমি হাতে ধরে নাম বিলাইব, চরণ ধরে জড়াই ধরব, আমি কৃষ্ণ তোমার হলাম বলে, চরণ ধরে জড়াই ধরব, একবার কৃষ্ণ কৃপা কর বলে, চরণ ধরে জড়াই ধরব, ভুলায় গড়া গড়ি দিয়ে, চরণ ধরে জড়াই ধরব, চরণ ধরে জড়াই ধরব, চরণ আমার চোখের জলে চরণ ধুয়ায়ে দেব, হে ভক্তমণ্ডলী, ভগবান যখন ওই ভক্তের জুতো জোড়া নিয়ে বক্ষ মাঝে কাঁদছে, দ্রৌপদী এসে বলল, সখা এ তুমি কি করছো সখা, তুমি বিশ্বের শ্রেষ্ঠ মালিক হয়ে এ তুমি কি করছো না যে আমার পা। দ্রৌপদী তোমার মনে নাই, যেদিন তোমার চরণের ধুলা চেয়েছিলাম সেদিন তো তুমি আমাকে দিয়ে দিয়েছিলে, আজ তুমি এই কথা বলছো কেন? হে ভক্তমণ্ডলী মায়েরা, একদিন ভগবান বলেছিল যে দ্রৌপদী তুমি তোমার চরণের ধুলা দিতে পারবে। দ্রৌপদী বলেছিল তুমি কত নেবে, তুমি যত চাইবে আমি তত দেব। তোমার ভয় করছে না? ভয় কেন করবে? আমার জীবন যৌবন আশা চাওয়া সবকিছু তোমার চরণে সমর্পণ করেছি, তা আমার এই সর্ব শরীরটা যদি তোমার হয়ে যায়, এই চরণ দুটো কি আমার হবে? এটাও তো তোমার। তবে ধুলা কত নেবে? যাওনি, যত ধুলা নেবে আমি তত ধুলা তোমাকে দেব। সেই ভক্তির চরণের জুতোগুলো নিয়ে ভগবান কাঁদছে। একেই বলে স্ত্রী, একেই বলে স্ত্রী ভগবানকে ডাকে, ভগবানের প্রতি বিশ্বাস।
আর সেই বিশ্বাসের জন্যই আজকে দেখুন তার স্বামীদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিল, মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিল। কিন্তু এই দিকে ধন্দলির দিকে তাকিয়ে দেখো, এই ধন্দলি এমন একটা স্ত্রী স্বামীকে ঘর থেকে বের করে দিল। ওই ব্রাহ্মণ মাগো একটা গভীর জঙ্গলে গিয়ে বসে বসে কাঁদে যে আর তো আমি বাড়িতে যাব না, আমি আজকেই হয় এই গাছে গলায় দড়ি দিয়ে মরবো, নাই আজকে বিষ খাবো। হয় গলায় দড়ি দিয়ে আজকে মরবো, নয় আজকে বিষ খাবো। কিসের জন্য? বলে সন্তানের জন্য। সন্তান যখন হবে না আমার বেঁচে থেকে লাভ কি? আমি তো ওই বাড়িতেই যেতে পারবো না, ওর থেকে বরং আমি গলায় দড়ি দিয়ে আজকে মরবো। যখন ওই ব্রাহ্মণ ওই গাছে গলায় দড়ি দেবে বলে ভাবছে, তখন একদল বৈষ্ণব তারা হরিনাম গাইতে গাইতে আসছে। একদল তারা বৈষ্ণব হরিনাম গাইতে গাইতে আসছে। আর যখনই ওই ব্রাহ্মণকে দেখেছে, ব্রাহ্মণকে দেখার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। কি ব্যাপার ব্রাহ্মণ, এখানে বসে আছো কিসের জন্য? সন্তানের জন্য। বৈষ্ণব ঠাকুর শুধু বলে দাও আমার সন্তান হবে কিনা। ওই ব্রাহ্মণ বৈষ্ণব ঠাকুর বলে উঠল, শোনো ব্রাহ্মণ, তোমার কপালে লেখা দেখছি তুমি এক জনম কেন, তুমি 7 জনম কোনো সন্তান পাবে না। বলে 7 জনম যদি সন্তান না পাই তাহলে এ জীবন আমি রাখবো না, আজকে আপনার সামনে আমি আত্মহত্যা করব, আপনার সামনে আত্মহত্যা করব। বললো আত্মহত্যা তো মহাপাপ, আমি জানি আত্মহত্যা মহাপাপ, তবু আমি আত্মহত্যা করব যদি না আমার সন্তান হয়। বৈষ্ণব ঠাকুর অনেক ভাগ্য ফলে বৈষ্ণব আশ্রয় গৃহে। আজ যখন বৈষ্ণবের দর্শন হয়েছে, তুমি একটু তোমারই কৃপা ফলে আমাকে সন্তানে দাও। বলে সন্তান পেলে কি হবে? বলে সন্তান পেলে আমাকে ভাত দেবে, একটু বুড়ো বয়সে দেখবে। বলে এটা হবে না, তোমার কপালে যদি না থাকে তুমি সন্তান থেকেও তুমি ছেলের হাতে ভাত পাবে না। কপালে যদি না থাকে সন্তান থেকেও তুমি ভাত পাবে না। তাই তো মা, কপালে থাকতে হবে। কপালে যদি না থাকে আমরা সন্তান থেকেও আমরা ভাত পাবো না। ছেলেকে আমরা উকিল করেছি, ব্যারিস্টার করেছি, ভাবছি ছেলে আমাদের বুড়ো বয়সে দেখবে না। গান্ধারীর 100 সন্তান ছিল, ভাত পেয়েছিল? গান্ধারীর 100 সন্তান থেকেও সে কিন্তু ভাত পেল না। তাহলে কপালে যদি থাকে তবেই হবে। বলে বৈষ্ণব ঠাকুর, তাহলে তোমার একটু কৃপা ফলে আমাকে একটু সন্তান দিয়ে যাও। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ালো সাগর, এ দাসে করুণা কর। হরি বল। বৈষ্ণব ঠাকুর দয়ালো সাগর, এ দাসে করুণা কর। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ালো সাগর, এ দাসে করুণা কর। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ালো সাগর, এ দাসে করুণা কর। ও মাইরা, কপালে লেখা আছে যে 7 জন্ম সন্তান পাবে না, কিন্তু সাধুর যদি কৃপা হয় বিধাতার লেখাকেও ওই সাধু পাল্টে দিতে পারে। যদি সাধুর কৃপা হয়, বলে তার প্রমাণ কি? হাজার হাজার প্রমাণ আছে মা। আস্তে একদম চঞ্চল নয়, আমার দিকে তাকান। সাধুর যদি কৃপা হয় বিধাতার লেখা খণ্ডন হয়ে যেতে পারে। নারদ ঋষি একদিন হরিনাম গাইতে গাইতে জঙ্গলে গেছে, আর সেই জঙ্গলে এক মা বসে রয়েছে। নারদ ঋষি যখন গেল, নারদ ঋষিকে সেবা দিয়েছে।
সেবা দেওয়ার পরে নারদ ঋষি বলছে, বলো তোমাদের কি চাই? বললো অন্য কিছু নাই, একটু ভগবানকে কি জিজ্ঞাসা করো তো আমরা সন্তান পাবো কিনা। ভগবানকে একটু জিজ্ঞাসা করো আমরা সন্তান পাবো কিনা। এবারে নারদ ঋষি গিয়ে ভগবানকে জিজ্ঞাসা করছে, প্রভু ওই যে জঙ্গলে দুজন থাকে ওরা কি সন্তান পাবে? ভগবান বলল ওরা 14 জন্ম সন্তান পাবে না। ভগবান বলে দিয়েছে 14 জন্ম সন্তান পাবে না। কিন্তু নারদ ভাবছে এই কথাটা তাদের গিয়ে বলবো কি করে? হঠাৎ করে কি গো মা বলা যায় যে তোমাদের 14 জন্ম সন্তান হবে না? এই কথাটা বলা যাবে না। নারদ ঋষি ভাবলো এক কাজ করব, ওই রাস্তাটা ছেড়ে দেব, ওই রাস্তা দিয়ে আর যাব না। কিন্তু কি মজার ঘটনা হলো দেখুন, নারদ ঋষি ওই রাস্তা ছেড়ে দিল, কিন্তু কিছুদিন পরে নারদ যখন ওপরে দিয়ে যাচ্ছে, ঢেকির ওপরে চড়ে যখন নারদ ঋষি যাচ্ছে, দেখছে ওই জঙ্গলেই, যে জঙ্গলে খোল করতালের আওয়াজ ছিল না, সেই জঙ্গলে খোল করতালের আওয়াজ পাচ্ছে। আর নারদ ঋষি গিয়ে দেখছে যে একটা তুলসী মন্দির আছে, সেই তুলসী মন্দিরে 4 জন ছেলে তারা খোল করতাল বাজে কীর্তন করছে আর তুলসী মন্দিরটাকে ঘুরছে। নারদ ঋষি ভাবছে যে এই বাড়িটাতেই তো গিয়েছিলাম, এদের সন্তান ছিল না, ভগবানকে জিজ্ঞাসা করতে বলেছিল, তাহলে তাহলে এই বাড়িতে সন্তান এলো কি করে? আমি একবার গিয়ে জিজ্ঞাসা করি। তার নারদ ঋষি গিয়ে জিজ্ঞাসা করছে, এই যে তোমাদের তো সন্তান ছিল না, তাই যে 4 জন বাচ্চা এরা ঘোরাঘুরি করছে, এরা কারা? বললো নারদ ঠাকুর সন্তান ছিল না, তবে এক বৈষ্ণব ঠাকুর এসেছিল, সেই বৈষ্ণব ঠাকুর বলেছিল মারে আমার খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দে, তবে শোন মা, তুই যদি একটা রুটি দিস তুই 1 সন্তানের মা হবি, তুই যদি 2টো রুটি দিস তুই 2টো সন্তানের মা হবি, তুই যদি 3টে দিস তুই 3 সন্তানের মা হবি। ওমা সেদিনকেই ওই মেয়েটি কি করেছিল, 4টে রুটি দিয়ে ওই বৈষ্ণবের সেবা দিয়েছিল। আর 4টে রুটি দিয়ে যখন বৈষ্ণবের সেবা দিল, ওই বৈষ্ণবের কৃপাতে মা 4টে সন্তান পেয়েছে। আর ওই 4 সন্তানই ওই তুলসী মন্দিরকে পরিক্রমা করেছে খোল করতাল বাজিয়ে বাজিয়ে। নারদ ঋষি ভগবানকে বলল, এটা কেমন হলো? তুমি বললে সন্তান হবে না, আমি দেখলাম 4 সন্তান। বলে এটাই তো হয়, লেখা আছে যে ও সন্তান পাবে না, কিন্তু কোনো যদি বৈষ্ণবের কৃপা হয় বিধাতার লেখাও খণ্ডন হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওহে বৈষ্ণব ঠাকুর দয়াল সাগর, এ দাসে করুণা কর। ও যে বৈষ্ণব ঠাকুর দয়াল সাগর, এ দাসে করুণা কর। ও মাইরা এবারে দেখুন, বৈষ্ণব ঠাকুর তার ঝোলা থেকে একটা ফল বার করেছে, আর ফল বার করে বলে উঠলো, এই যে ব্রাহ্মণ, মরতে তোমাকে হবে না, তোমার সন্তান নেই বলে দুঃখ হচ্ছে, তবে শোনো, এই নাও এই ফল তুমি নাও। বলে এই ফল নিলে কি হবে? বলে এই ফল তোমার স্ত্রীকে দেবে। বলে স্ত্রীকে দিলে কি হবে? বলে সন্তান হবে। এই ফলটা তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে, আর খাওয়ালে দেখবে সন্তান হবে। শোনো ব্রাহ্মণ, এই ফলে তুমি তোমার দিও পত্নীকে, এই ফল তুমি তোমার দিও পত্নীকে, এই ফল তুমি তোমার দিও পত্নীকে, এই ফল তুমি ওই না দিও পত্নীকে। বলে আমার পত্নীকে দিলে কি হবে? শোনো, তোমার পুত্র সন্তান হবে গো, পুত্র সন্তান হবে, তোমার পুত্র উলুধ্বনি হরি বল। সন্তান হবে গো, পুত্র সন্তান হবে, পুত্র
সন্তান হবে